বাইরে ভাই, জীবনে অর্থের খুব মূল্য আছে, তবে অর্থ সবকিছু নয়। টাকা খরচ করে যে এরকম জায়গার যে ভ্রমণ করবে নাই পান, তাহলে টাকা থেকে কোনো লাভ নাই রে ভাই। জাস্ট একবার ভিউটা দেখুন। আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে রসুলপুরে গ্রামে যাচ্ছি। এখানে ভাইয়া আচ্ছা অলরেডি এসে পড়ছে আর কি রসুলপুর গ্রাম। জি হ্যাঁ, এটাই সেই গ্রাম, যে গ্রামে কিনা আজ অব্দি পর্যন্ত কোনো বিদ্যুৎ পৌঁছায়নি। আরো অবাক করা বিষয় হচ্ছে এই গ্রামটি আমাদের বাংলাদেশে অবস্থিত। এই গ্রামের এক পাশে রয়েছে বিশাল বড় এক নদী, যে নদীতে চলাচল করে সারি সারি নৌকা, লঞ্চ, স্টিমার। মানে জাস্ট আপনারা একবার চিন্তা করুন যে আমাদের গাইবান্ধা জেলার ভিতরে এমন একটি গ্রাম আছে, গ্রামের নাম হচ্ছে রসুলপুর, যে গ্রামে কখনো আধুনিকতার ছোঁয়াই পায়নি। এই গ্রামে বিদ্যুতের আলো পায়নি। এই গ্রামে শুধুমাত্র একটু মানে আধুনিকতার একটু ছোঁয়া পেয়েছে, সেটা হচ্ছে কি একটু সৌর বিদ্যুৎ, আপনারা চিন্তা রাখবেন সেটা আছে। তবে কিছু কিছু জায়গায় গেলে দেখা মিলবে হারিকেন, ওই যে আমার চ্যানেলের নাম হারিকেন, দেন ল্যাম্পোর আলো, এটা পাবেন। তো এই গ্রামটা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন ভিডিওটি শুরু করা যায়। এই গ্রামে চলাচল করার একমাত্র মাধ্যম হচ্ছে ঘোড়ার গাড়ি এবং মেশিন চালিত এই নৌকাগুলো। এই রসুলপুর গ্রামটি অবস্থিত বাংলাদেশের গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার বালাসীঘাটের নদী পেরিয়ে চর এলাকায়। এই গ্রামে আপনারা ঢাকা থেকে খুব সহজে আসতে পারবেন। প্রথমত আপনাদেরকে ট্রেন কিংবা বাসে করে গাইবান্ধা সদরে আসতে হবে ঢাকা থেকে, এবং গাইবান্ধা শহর থেকে আপনাদেরকে আসতে হবে ফুলছড়ি বালাসীঘাটে। আর বালাসীঘাটে এসে আপনারা জনসাধারণের কাছে প্রশ্ন করবেন যে এখানে রসুলপুর গ্রাম কোথায়, তাহলে আপনারা যেতে পারবেন রসুলপুর গ্রামে। তো এখানে আসার পরে আমরা অনেক মানুষদেরকে জিজ্ঞাসা করলাম, তাদের কাছ থেকে আসলে আমরা যে তথ্যটা পাইছি সেটা একটু শেয়ার করার চেষ্টা করব। তো ঘটনা হচ্ছে আমরা তাদের কাছে শুনলাম তাদের জীবন কাহিনী সম্পর্কে। তারা আমাদেরকে বারবার এটাই বলছিল, যে এটা বলার চেষ্টা করতেছিল যে আমাদেরকে এখানে আসলে যেটা দেখতে পাচ্ছি পেছনে কিন্তু অনেক ফাঁকা জমি, ফ্রি জমি, কিন্তু অথচ তাদেরকে কিন্তু এরকম একটা জমিতে বা এরকম একটা জায়গাতেও কিন্তু তাদেরকে পে করে থাকতে হয়, টাকা দিয়ে থাকতে হয়। ভাবতে পারছেন? আসলে এই গ্রামের দারিদ্রতা বা এই গ্রামের যে কষ্টটা, এটা আসলে আমাদের জন্য, আমাদের গাইবান্ধাবাসীর জন্য আসলে এটা একটা দুঃখজনক বিষয়। কারণ আমাদের গাইবান্ধা যে কিন্তু যারা শহরের ভিতরে থাকে, তারা কিন্তু দেখা যাচ্ছে কি অনেক টাকা পয়সা নষ্ট করতেছে, ঠিক না ভাই? অবশ্যই অনেক টাকা পয়সা নষ্ট করতেছে। আমি বলবো যে তারা যদি ওইসবে টাকা নষ্ট না করে যদি একটা ভালো কাজে লাগায়, যদি এই গরিব মানুষদের একটু সাহায্য করে, তাহলে আমি মনে করি আমাদের গাইবান্ধা মানুষদের, আমাদের গাইবান্ধাটা এটা একটা উন্নতির দিক দিয়ে হবে। আর গাইবান্ধাতে কিছু কথা প্রচলিত আছে, সেটা হচ্ছে কি গরিব এরকম একটা কথা আছে। সব জায়গা না, আমি সব জায়গায় বলবো না, কিছু কিছু জায়গা আছে। তো যাই হোক, আরো দেখেন আপনারা, আরো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখি আমরা সামনের দিকে আগাই, আরো কি কি দেখতে পারি। ছোট্ট এই গ্রাম রসুলপুর প্রায় 40 থেকে 45টি বাড়ি নিয়ে গঠিত। এই গ্রামের মানুষগুলো সবসময় প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে আছে। বর্ষাকাল অথবা বন্যার সময় বাড়ির আঙিনায় থই থই করা পানি, আবার অনেক সময় বন্যার পানিতে প্লাবিত হয় এই রসুলপুর গ্রামের কিছু বাড়িঘর। এদিকে খরা মৌসুম হলেই এক টুকরো মরুভূমিতে রূপান্তরিত হয় এই গাইবান্ধার রসুলপুর গ্রাম, যেখানে কিছু মানুষ সহ নানান জাতির পশু পাখি বসবাস করে। এই যে গ্রামে ঢুকতে না ঢুকতে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো গরু। আসলে এই গরুগুলোর উপরে তাদের কিন্তু জীবিকা নির্ভর করে। এখানে বিষয় হচ্ছে আমরা এখানকার একটা দোকান থেকে এই যে ছোট বাবুদের জন্য কিছু নিলাম, তাদের মন খুশি করার জন্য। তো এটা আর কি আপনারাও ট্রাই করবেন, যদি এখানে কখনো রসুলপুরে আসার চেষ্টা করেন তাহলে এটাও ট্রাই করে দেখতে পারেন। ছিলাম ওই যে ওই পাড়েতে, মানে বালাসীঘাট থেকে ঠিক ওই পাড়েতে ছিলাম। আর ওখানে ছিল রসুলপুর গ্রাম। ওইটা কিন্তু একটা দ্বীপের উপরে একটা রসুলপুর গ্রাম, যেখানে বন্যার পানি ওঠে না বললেই চলে, মানে বলা যায়। আর এখন আমরা এক্সিট হয়ে চলে যাচ্ছি বালাসীঘাটে, একবারে মেইন যে টার্মিনাল আছে ওখানে চলে যাচ্ছি। এখন আমরা এখান থেকে ব্যাক করব। দেখুন ওই যে ওখানে যে লোকগুলোকে দেখা যাচ্ছে, ওনারা আসলে অনেক দূর থেকে আছে হয়তো বা, যদিও কথা বলেনি। আর ওনারা কিন্তু ছবি উঠতেছে, দেখলাম ছবি উঠতেছে।
আর এগুলো হচ্ছে বোট, নৌকা বলতে পারেন। এগুলোতে আসলে এইসব জায়গা ভ্রমণ করা যায়, এই জন্য আর কি। ওই যে উল্টায় রাখছে। তাছাড়া মাঝিরা মাছ মারে, এরকমটাই বললো এখানকার মানুষরা। তবে দুঃখজনক বিষয় হচ্ছে এই জায়গা যারা ছিল, এই জায়গার যে মানুষগুলো ছিল, তেনারা কিন্তু আমাদের সাথে কথা বলতে অতটা কি বলে, কথা বলতে চায় না। আসলে তেনারা ক্যামেরা দেখে লুকায়, বলে তেনারা কথা বলবো না। তো এরকম একটা বিষয় আসলে গ্রাম অঞ্চলে এইরকমটা হয়, আমাদের এটা স্বাভাবিক, এটা পাওয়াতে হয়। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা কিরকম লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান। যদি কোনো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আবার আপনাদের সাথে নতুন একটি ব্লগ ভিডিওতে, নেক্সট কোনো একটা জেলাতে। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।